আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে জেনেরিক মডেলের ভিতরে সুইফট ব্লেন্ড যে অপশনটা আছে এটা কিভাবে কাজ করে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে কম্পোনেন্ট থেকে যাব হচ্ছে মডেল ইন প্লেস। এখান থেকে হচ্ছে জেনেরিক মডেল। ওকে, ওকে, ওকে। এই দেখতে পারতেছেন আমাদের এখানে আসছে সুইফট ব্লেন্ড। তো এটা কিভাবে কাজ করে এখন আমরা এটা দেখব। ওকে, তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের স্কেচ পাত আসছে, আবার হচ্ছে পিক পাত আসছে। যদি আমরা স্কেচ চাই তাহলে আমরা স্কেচে ক্লিক দিব। স্কেচে ক্লিক দিলে আপনি কি ধরনের স্কেচ চান এখানে দিতে পারবেন। আমি এইটা নিলাম, হ্যাঁ? নেওয়ার পরে সোজা নিতে পারেন, আবার হচ্ছে কার্ভও নিতে পারেন। তো আমি সোজাই নিলাম আপাতত। তো আমরা 3D তে চলে যাই, নইলে বুঝতে অসুবিধা হবে। এই যে 3D তে চলে আসলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের এটা এই টিক চিহ্ন দিয়ে দিতে হবে ১ম এ, তারপরে। টিক চিহ্ন দেওয়ার পরে দেখেন এখানে আসছে হচ্ছে আমাদের ১ম এ সিলেক্ট প্রোফাইল 1। তো সিলেক্ট প্রোফাইল 1 এ যদি আমরা ক্লিক দেই, দেখবেন এই ৫ টা কাজ করবে। তখন আমরা কি করব? এটাতে ক্লিক দেওয়ার পরে এডিট প্রোফাইল এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে দেখেন আমাদের এখানে রেক্টেঙ্গেল আসবে, তারপর হচ্ছে সার্কেল আসবে। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ? একটা রেক্টেঙ্গেল যদি নিই এই পাশে কাজ করবে। এটা হচ্ছে ১ নাম্বারটা। তো এদিকে আসি। তো আমরা যেকোনো মাপের একটা নিয়ে নিলাম, ওকে? এই যে এরকম একটু মোটা চিকন যাই না, নিয়ে নিলাম। এবং আমি এইটার উপরে কি করলাম? একটা সার্কেল নিয়ে নিলাম। ওকে? যেকোনো পাশে আমি একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেলটা এই যে এরকম একটা সার্কেল নিয়ে নিলাম। ওকে? তো সার্কেল নেওয়ার পরে আমি যে সার্কেলটা একটু কেটে দেই, মানে একটু ডিজাইন করি আপাতত, হ্যাঁ? তো এটাতে আমি ক্লিক দেওয়ার পরে এই সার্কেলটা আমি এখানে কেটে দিলাম। তারপর আমি এটা এখান থেকে যদি আমি ওকে কইরা দেই, এইটা দিয়ে দিলাম এবং এখান থেকে এটা লাগাই দিলাম। ওকে? তো তারপর আমি মাঝ বরাবর কেটে দিলাম। এটা আগে কাটার দরকার ছিল। তো আমি এরকম একটা স্টাইল করলাম। ওকে? এই পাশটাতে কিন্তু আমি এরকম একটা স্টাইল করলাম। এটা হচ্ছে আমাদের ওয়ালের এক পাশ। তো আরেক পাশটা হচ্ছে এটা। তো আমরা এটা টিক চিহ্ন দিয়া দিব। দিলেই দেখেন সিলেক্ট প্রোফাইল 2 এটাতে আমরা ক্লিক দিলাম। এখন আমরা এই পাশটাতে কাজ করতে পারবো। এডিট প্রোফাইলে আমরা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর আমরা এইদিকে যদি একটা নেই, এটা আমরা একটু নিলাম ছোট করে ওয়ালটা, হ্যাঁ? আমরা একটু ছোট করে নিই ওয়ালটা, এই ছোট করে নিলাম এবং এটা গোলাকার আছে না? আমরা এটাও একটু গোলাকার নেই বা হচ্ছে একটা আর্চ এর মাধ্যমে নিয়ে নিলাম। ওকে? এটা আমরা চাইলে একটু বড়ও নিতে পারি, ছোটও নিতে পারি। আমরা এরকম নিলাম। ওকে? আমরা মাঝ বরাবর আমরা এটাকে ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিব। ডিলিট, ডিলিট। তো এখন যদি আমরা দেখেন, এটা কিন্তু মোটা এবং লম্বা ওয়ালটা, আর এটা কিন্তু চিকন আর ছোট। তো আমরা এখানে ক্লিক দিলে দেখেন, আবার যদি ক্লিক দেই টিক চিহ্নতে, দেখছেন আমাদের ওয়ালটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এটাকে ফাইন্ড করে দেই আর এটা এখান থেকে শেডেড করে দেই, দেখেন আমার এটা কিন্তু একরকম ছিল মাথাটা গোলাকার, আর এই মাথাটা কিন্তু আমার দেখেন গোলাকার না, হালকা একটু আর্চ, কিন্তু তারপরেও সে এইদিকে আইসা ব্লেন্ড হয়ে গেছে। এইদিকে দেখেন ব্লেন্ড হয়ে গেছে না? এই যে ব্লেন্ড হয়ে গেছে। তো ব্লেন্ডের কারণে কিন্তু মূলত এই দাগটা পড়ছে। যেমন হচ্ছে আমি যদি একটা কাজ করি, এখানে ডাবল ক্লিক দেই, আবার এখানে ডাবল ক্লিক দেই, আবার এখানে ধরার পরে যদি এটাকে আমি ডিলিট করে দেই। যেমন এটা আমি ডিলিট করে দিলাম। ওকে? ডিলিট। এখানে ক্লিক দেওয়ার পরে ডিলিটে ক্লিক দেই, এই যে ডিলিট করে দিলাম আমি, হ্যাঁ? তো এখন দেখেন আমি এটার উপরে যদি আবার একটু আর্টস নেই, আরেকটু বড় করে দিই এটাকে, এই যে এখানে এটা আমি আগে ডিলিট করি। এটার উপরে যেটা আছে আমার সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম। ওকে? হ্যাঁ। তো আবার আসি। এখন হচ্ছে আমি এই আঁশটা নিলাম, এই মাথার একটা নিলাম, এই মাথার একটা নিলাম। এটাকে আমি একটু বড় করে দিলাম। ওকে? এখন আমি টিক চিহ্ন দিয়া দেই। এখন দেই দেখেন এই যে এই মাথাটা কিন্তু আমার ছোট ছিল এবং কি গোলটাও ছোট ছিল ওয়ালটা। আবার এই মাথার ওয়ালটা হচ্ছে মোটা এবং কি এটাও গোলটা হচ্ছে বড়। তো দেখছেন কত সুন্দর করে একদম সূক্ষ্মভাবে এটা কইরা দিছে। অনেক সময় ভাস্কর্য দেখি না আমরা রাস্তার সাইডে বা হচ্ছে বিভিন্ন মোড়ে, দেখবেন কি সুন্দর করে ভাস্কর্য আছে, যেমন বিভিন্ন মডেলের এরকম থাকে ছোট। ঠিক আছে? মানুষের না, জাস্ট হচ্ছে আপনার ওয়ালের। তো সেই ক্ষেত্রে ওই ভাস্কর্যের কাজগুলা কিন্তু এই যে আপনার সুইট ব্লেন্ড এর মাধ্যমে খুব সুন্দরভাবে করা যায়। এটা না থাকলে কিন্তু এরকম কাজ করা কিন্তু খুবই অসুবিধা। মানে করাই যাবে না এটা না থাকলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে চিকন থেকে মোটা বা মোটা থেকে চিকন, আপনি যেরকমই করতে চান বিষয়টা। গোলাকার, রেক্টেঙ্গেল যেটাই থাকুক, সে ওইটাও শেপটাও বানায় দিবে এবং কি হচ্ছে গোলাকার করে দেয়। এটা শুধু যে এরকম সোজা হইছে তা না। এটা চাইলে আপনি বাঁকাও করতে পারেন। এটা ফিনিশ কইরা দেই। যেমন হচ্ছে আমি যদি আবার আসি, এখানে আসলাম মডেল ইন প্লেস। আসার পরে এখানে জেনেরিক মডেল। ওকে? জেনেরিক মডেল। আসলাম, ওকে?
এখন দেখেন আমি যদি আবার সুইফট ব্লেন্ডে যাই, এখান থেকে যদি আমি আবার আ কি স্কেচ পাতে ক্লিক দেই, এখন দেখেন আমি যদি এরকমটা নেই, এটাকে তো আপনি সোজা নিছেন না, এটা আপনি গোলাকারও নিতে পারবেন। এদিকে আসি, এই যে একটু আর্চ কইরা দিলাম, ওকে? এই যে দেখেন গোলাকারও নিতে পারেন। এখন আমি টিক চিহ্ন দেই, এই যে সিলেক্ট ওয়ান, এইখানে ক্লিক দেওয়ার পরে আমি এডিট প্রোফাইলে যাবো। এডিট প্রোফাইলে যাওয়ার পরে মূলত আপনার কাজটা, হ্যাঁ? এখান থেকে আমি এটাকে জাস্ট আমার মতো করে আমি বড় করে নিলাম, ওকে? এই যে এরকম করে নিলাম। যেকোনো মাপের আপনি নিতে পারেন। আবার এটা হচ্ছে আমি এই যে উপরের যে মাথাটা আছে, আমি চাইলে এই মাথাটা কি করতে পারি? আরেকটু কিন্তু বাড়ায় দিতে পারি এদিকে। এরকম বাঁকা করে দিতে পারি। বাঁকা করে আমি এটাকে এরকম করে লাগাই দিলাম, ওকে? দেখছেন? আবার আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আবার আসি সিলেক্ট প্রোফাইল 2 তে এডিট প্রোফাইলে যাবো। আবার আমি এদিকে একটা নিবো। তো এটা আমি একটু ছোট করে নিবো, হ্যাঁ? ওটা অনেক বড় নিছি, এটা আমি ছোট করে নিবো। আবার আমি মডিফাই তে এখানে ক্লিক দিয়া জাস্ট এটাকে আমি এদিকে একটু বাড়ায় দিলাম। দেখেন? ওইটার তুলনায় এটা কিন্তু একটু বড়, এটা কিন্তু অনেক ছোট। তো আমি টিক চিহ্ন দিয়া দেই, দেখেন? এই যে, দেখছেন? ওয়ালটা নিচের থেকে চিকন উপরে মোটা, নিচের থেকে চিকন উপরে মোটা। মানে আপনি যে ধরনের চান ওয়াল এরকম কার্ভি বাই এই সুইফট ব্লেন্ড ছাড়া কিন্তু খুবই অসুবিধা। মানে করাটা অসম্ভব ব্যাপার আরকি। করা যাবে, অনেক আপনার কিচ্ছা কাহিনী করতে হবে এরকম বিষয়টা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সুইফট ব্লেন্ড কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।